ভারত প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে সীমান্তে গুলি করে মারবে আর তারা সুসম্পর্ক প্রত্যাশা করবে। এটা কখনো হয়? কোনো দেশে হয়েছে? এই যে কম্বোডিয়া এখন F-16 যুদ্ধবিমান নিয়ে হামলা চালালো থাইল্যান্ডের উপর, থাইল্যান্ডও পাল্টা হামলা করেছে। এ থেকে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে? হবে না। বিষয়টা কোথায় যাচ্ছে? আন্তর্জাতিক আদালতে বা জাতিসংঘে নিরাপত্তা পরিষদে পর্যন্ত উঠল। তো বাংলাদেশের সীমান্ত অপরাধ নতুন কিছু না, চোরাচালান আছে, তারপর ছিনতাই, চুরি, ডাকাতি নানা রকম আছে, কিন্তু এখানে কোনো জঙ্গির ব্যাপার নেই, এখানে কোনো নাশকতার পরিকল্পনা নেই, এখানে নিরাপত্তা বাহিনীর উপর হামলারও কোনো ব্যাপার নেই। কিন্তু দর্শক দেখেন, তারপরও কত দুঃখজনক যে তারা গুলি চালিয়ে যাচ্ছে এবং এখন এই মাত্রাটা আরও বাড়ছে। শেখ হাসিনার সময় তাও অল্প বিস্তর একটু ছিল, যদিও তখনও কোনো প্রতিবাদ ছিল না। এখন এই পরিস্থিতিটা আরও নাজুক হলো। ফেনীর পশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনও ভারতের হাসপাতালে রয়েছে। নিহতরা হলেন লিটন 32 এবং মোহাম্মদ মিল্লাত হোসেন 21। গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ আফসার হোসেন 30 নামে এক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলায় বাসকদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন। নিহত লিটন পরশুরাম পৌরসভার বাসকদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে আর মিল্লাত একই এলাকার ইউসুফ মিয়ার ছেলে। আহত আফসার তাদের প্রতিবেশী মৃত ইয়ার আহমদের ছেলে। রাতের এই ঘটনা বিষয়ে শুরুতে একজনের মৃত্যুর কথা জানা গেল, পরে জানা যায় আরও একজন। যাই হোক, আমি বুঝলাম যে তারা সীমান্ত অবৈধভাবে পারাপার, এটা তো চলছেই। এটার জন্য যদি আপনি মনে করেন খুব মারাত্মক অপরাধ, আপনি পায়ের নিচে গুলি করেন, আটক করেন তাদেরকে, কিন্তু আপনি একটা ঘাঁটিতে বা ছাউনিতে বসে ওখান থেকে টার্গেট করে করে পাখির মতন করে মানুষ মারতেছেন। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আবার ডাক্তার পাঠাচ্ছেন মানুষের জীবন বাঁচানোর জন্য। এই দ্বিমুখিতা, দ্বিচারিতা, এটার কোনো অর্থ হয়? এটা তো অর্থহীন। আপনি যতই হাসপাতালে ডাক্তার পাঠান, নার্স পাঠান, লাভ হবে না। সীমান্তে প্রতিনিয়ত আপনি গুলি চালাবেন, তারপরে পুশিন করবেন এবং এই মাত্রাটা দিনকে দিন বাড়াবেন। এইটার মধ্য দিয়ে কোনোভাবেই সুসম্পর্ক বাড়বে না, বরং বাংলাদেশের মানুষ মনে প্রাণে তাদের মধ্যে আরো ঘৃণা জন্মাবে ভারতের বিরুদ্ধে, যেটা দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অনেক বড় বাধা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।